আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রেস্ট এপিআই। এটা সিসকো ডেপনেটের একটা 4 নম্বর চ্যাপ্টারের একটা কোর্স রেস্ট এপিআই। আজকে আমরা রেস্ট এপিআই কি, কেন রেস্ট এপিআই ইউজ করব, এটা সম্পর্কে জানবো। তো রেস্ট এপিআইটা কি, হোয়াট ইজ রেস্ট এপিআই? রেস্ট এপিআইটা হলো, যে আপনার চিত্রটা দেখতেই বুঝতে পারতেছেন, যদি সোজা বাংলা কথা বলি তাহলে হলো এপিআই হলো, যদি শুধু এপিআই এর কথা বলি তাহলে কোডের সাথে কোডের সম্পর্ক। অর্থাৎ আপনি এক ধরনের কোড তৈরি করলেন, আমি এক ধরনের কোড তৈরি করলাম, এই দুই কোডের মধ্যে সমন্বয় করা, দুই কোডের মধ্যে সম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে এপিআই এর কাজ। এখানে কি বলছে, an application programming interface API allows one piece software talk to another। অর্থাৎ একটা সফটওয়্যার অন্য আরেকটা সফটওয়্যারের সাথে কমিউনিকেটেড করতে পারবে, সম্পর্ক তৈরি করতে পারবে। অর্থাৎ আমি যে কথাটা একটু আগে বললাম যে এপিআই এর কাজটা হলো কি, কোডের সাথে কোডের রিলেশন তৈরি করা। আপনি একটা কোড তৈরি করলেন, আমি একটা কোড লিখলাম, সে দুই কোডের সাথে সম্পর্ক তৈরি করাটাই হচ্ছে এপিআই। এখানে এপিআই এর আর্কিটেকচার দেখানো হয়েছে। তো আজকে যেহেতু আমরা রেস্ট এপিআই নিয়ে আলোচনা করব, সেহেতু এটা নিয়ে আজকে আর কথা বললাম না, ইনশাল্লাহ নেক্সটে আবার এটা নিয়ে কথা বলবো। তো রেস্ট এপিআইটা কি? রেস্ট এপিআই, রেস্টের ফুল মিনিং হলো রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। যদি রেস্ট এপিআই নিয়ে কথা বলতে চাই তাহলে এখানে বেশ কিছু জিনিস আসে। একটা হলো রিপ্রেজেন্টেশন, একটা রিসোর্স, স্টেট, ইউআরআই বা ইউআরএল এবং ক্লায়েন্ট সার্ভার। রেস্ট এপিআই জিনিসটা কি? রেস্ট এপিআই কে জিনিসটা আমরা বলতে পারি যে ক্লায়েন্টের সাথে সার্ভারের একটা সম্পর্ক, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা তৈরি করে রেস্ট এপিআই। রেস্ট এপিআই সংজ্ঞাটা এভাবে দেওয়া যেতে পারে, এ ওয়ে টু কমিউনিকেট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। অর্থাৎ ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে সম্পর্ক তৈরি করাটাই হলো রেস্ট এপিআই। যেমন এখানে বলছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার রেস্ট ইন অ্যান আর্কিটেকচারাল স্টাইল অথরড বাই রয় থমাস ফিল্ডিং। আচ্ছা, অর্থাৎ একটু আগে আমি যে বললাম ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে সম্পর্ক। তো রেস্ট এপিআই 6টা ক্যাটাগরির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। যেমন একটা ক্লায়েন্ট সার্ভার, স্টেটলেস, ক্যাশ মডেল, ইউনিফর্ম ইন্টারফেস, লেয়ার সিস্টেম এবং কোড অন ডিমান্ড। তো এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। ক্লায়েন্ট সার্ভার, দ্য ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার শুড বি ইন্ডিপেন্ডেন্ট অন ইচ আদার। অর্থাৎ ক্লায়েন্ট এবং সার্ভার একজন আরেকজনের সাথে তত্ত্বপ্রতভাবে জড়িত। দিস উইল enable the client to be built for multiple platforms, which will simplify the server side component. আর স্টেটলেস হলো, স্টেটলেস বলতে পারেন এটা রেস্ট এর সবচেয়ে একটা দুর্বল জায়গা বা একটা জনপ্রিয় জায়গা। যখন কোনো ক্লায়েন্ট ইনফরমেশন কোনো সার্ভারে স্টেটলেস হলো request from the client to server must contain REST client server model and all information which the server need to make the request। অর্থাৎ কোন ক্লায়েন্ট থেকে যখন রেস্ট এপিআই এর কাছে রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টটা প্রত্যেকটাই নতুন রিকোয়েস্ট। অর্থাৎ রেস্ট এপিআই কোনো কিছু ক্যাশ সংরক্ষণ করে রাখে না। রেস্ট এপিআই এর কাছে প্রত্যেকটি রিকোয়েস্টই নতুন রিকোয়েস্ট। এরপর ক্যাশ মডেল, ক্যাশ মডেলটা কি বলছে, রেসপন্স ফ্রম সার্ভার মাস্ট স্টেট whether the response is cacheable or non-cacheable. If it is cacheable, the client can use the data
from the response for later request. অর্থাৎ REST API এর যে ডাটাটা দিচ্ছে সেটা আমরা ক্যাশেবল করে রাখতে পারি, কিন্তু REST API কোনো কিছু সে নিজে ক্যাশ করে রাখে না। তার কাছে যে রিকোয়েস্ট আসে প্রত্যেকটা রিকোয়েস্টই তার কাছে নতুন, কিন্তু আমরা সেটাকে ক্যাশ করে রাখতে পারি। আরেকটা হচ্ছে ইউনিফর্ম ইন্টারফেস, ইউআরআই বা হচ্ছে ইউআরএল, যেটা বলেন একই জিনিস। The interface between the client and the server adhere are four principles: identification of resource, manipulation of resource through representation, self-described messages, hypermedia as the engine of application state. তাহলে ইউআরআইটা কি? আমরা জানি যে ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার এর ফুল মিনিং। ইউআরএল বা ইউআরআই কি করে? কোন একটা মেথডের পার্ট REST API তে মধ্যে সংরক্ষণ করে রাখে। ইউআরএল কি? ইউআরএলটা হচ্ছে ইউআরএল বা ইউআরআই এর পার্টটা REST API তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আছে লেয়ার সিস্টেম। লেয়ার সিস্টেমটা হলো ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝে REST API, ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে, যেটা ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে সমন্বয় তৈরি করে বা একটা কমিউনিকেশন সহজ করে তোলে, এবং এই কাজটা REST API করে। ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝে একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে কি কমিউনিকেশন, ক্লায়েন্ট এবং সার্ভারের কমিউনিকেশনকে সহজ করে তোলে, এবং এই কাজটা জন্য REST API অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কাজটা করে থাকে। একটা হলো কোড অন ডিমান্ড। কোড অন ডিমান্ড কি? The information written by REST service can include executable code, for example JavaScript, or link intent to usually extend client functionality. অর্থাৎ ডাটাবেসে আপনি এক্সিকিউটেবল কোড ডাটাবেসে রাখতে পারেন এবং ক্লায়েন্টের যখন কোনো ক্লায়েন্ট চাবে তখন তাকে প্রোভাইড করতে পারেন। এছাড়া REST API ওয়েব অ্যাজ সার্ভিস হিসেবে কাজ করে। আমরা পূর্বের স্লাইডে ইউআরএল সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করেছি। তো ইউআরআই বা ইউআরএল হলো ওয়েবসাইট সার্চ করলে যা আসে সেটা হলো আমাদের ইউআরএল। যেমন আমরা যদি ফেসবুকে ঢুকতে চাই তাহলে কি লিখি? facebook.com। আবার জিমেলে ঢুকতে গেলে gmail.com। তো এই কাজটা কে করে থাকে? HTTP বা HTTPS। REST API request. REST API requests are HTTP requests that are way for an application client to ask server to perform a function. REST API requests are made up for major component। চারটা মেজর কম্পোনেন্টের উপর REST API ভিতরে কাজ করে। একটা ইউআরআই বা ইউআরএল, একটা HTTP মেথড, হেডার এবং বডি। REST API request scheme, রিকোয়েস্ট কন্টেন্ট। REST API রিকোয়েস্ট কন্টেন্ট যেমন হচ্ছে HTTP, এটা হলো স্কিম যেটা HTTP প্রোটোকলের উপর ভিত্তি করে কাজ করে, HTTP বা HTTPS। HTTP হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এর সিকিউর ভার্সন হলো HTTPS। এখানে নীল কালার করাটা লোকাল হোস্ট অর্থাৎ মেশিনের আইপি অ্যাড্রেস, কোন মেশিন থেকে আসতেছে সেটা হলো অথরিটি। কনজিস্ট অফ টু পার্টস নেমলি হোস্ট অ্যান্ড পোর্ট। একটা হোস্ট থাকবে এবং কোন পোর্ট থেকে আসতেছে, মূলত এটা। আরেকটা হলো পাথ, কোন পাথ থেকে আসতেছে। আরেকটা হলো কোয়েরি। কোয়েরিটা কি? প্রোভাইড এডিশনাল ডিটেলস, স্কোপ, ফিল্টারিং অর টু ক্লিয়ারিং আ রিকোয়েস্ট। তো এখানে HTTP স্ট্যাটাস এখানে দেখানো হয়েছে। ওয়ান এক্সেস মানে কি? ইনফরমেশনাল। ফর ইনফরমেশন পারপাস রেসপন্ড ডু নট কন্টেন এ বডি। টু এক্স দিয়ে সাকসেস, সার্ভার থেকে কোনো একটা রিসিভ করলাম, অ্যাকসেপ্ট করলাম, তাহলে সেটা সাকসেস দেখাচ্ছে। রিডিরেকশন, দ্য ক্লায়েন্ট হ্যাজ অ্যান এডিশনাল অ্যাক্সেস টু টেক দ্য গেট দ্য রিকোয়েস্ট কমপ্লিমেন্ট।
4x ক্লায়েন্ট ইরোর, কোনো কারণে ক্লায়েন্টের ইরোর দেখা গেলে 5x সার্ভারের কোনো কারণে আনএবল টু ফুলফিল দ্য ভ্যালিড রিকোয়েস্ট, যে তথ্য যাচ্ছে সেটা যদি না থাকে। দেখেন এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে, যদি 200 দেখায় তাহলে ওকে, অর্থাৎ আমরা যে রিকোয়েস্টটা করেছি সেটা সাকসেসফুল। 201 created, request was fulfilled and request was created, রিকোয়েস্টটা ক্রিয়েট করা হচ্ছে। যদি এরকম হচ্ছে 401 আছে আনঅথরাইজ, রিকোয়েস্ট ডু নট হ্যাভ ভ্যালিড অথেন্টিকেশন, অর্থাৎ ভ্যালিড সাইট থেকে আসে নাই, ভ্যালিড অথেন্টিকেশন পার্সন এটাকে রিকোয়েস্ট করে নেয়, এই জন্য এটা আনঅথরাইজ। আবার যদি 403 আসে ফরবিডেন, রিকোয়েস্ট ওয়াজ আন্ডারস্টুড বাট হ্যাজ রিজেক্টেড দ্য সার্ভার। ওকে, 404 হলে এটা নট ফাউন্ড। আর 500 হলো এটা ইন্টারনাল সার্ভার এরর, সার্ভার ক্যান নট ফুলফিল ডিউ টু সার্ভার এরর, অর্থাৎ সার্ভার থেকে তথ্য আসছে না যে কোনো একটা সমস্যার কারণে। মূলত এটাই ছিল রেস্ট এপিআই নিয়ে আমার প্রেজেন্টেশন। ইনশাল্লাহ কালকে হচ্ছে আমরা একটা রেস্ট এপিআই তৈরি করব, তাহলে প্র্যাকটিক্যাল দেখলে রেস্ট এপিআই এর কাজটা কি সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ কালকে হচ্ছে আমরা পাইথনে একটা রেস্ট এপিআই কিভাবে তৈরি করে সেটা সম্পর্কে ধারণা লাভ করবো। আসসালাম।